Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Mithila's Cook and Vlog World. বেশ কিছুদিন যাবত আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো ভ্লগ বা রেসিপি দিতে পারছি না। আমার বাবা যেহেতু ইউএস থাকে, তো বাংলাদেশে হচ্ছে বাবা বছরে 3-4 বার আসে আমাদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। তো আমিও হচ্ছে আমার সম্পূর্ণ সময় আমার ফ্যামিলিকে দেওয়ার চেষ্টা করি। আর আমাদের ফ্যামিলি তখনই সম্পূর্ণ হয় যখন আমার বাবা বাংলাদেশে আসেন। আমার বাবা যে কয়দিন বাংলাদেশে থাকেন সেই প্রত্যেকটা দিন হচ্ছে আমার জন্য ঈদের দিন হয়। আর আমি সবসময় আমার ফ্যামিলিকে বেশি ইম্পর্টেন্ট দিই, কারণ আমার ফ্যামিলি আমার জন্য সব কিছু। তাই আমার বাবা যে কয়দিন বাংলাদেশে ছিল আমি সম্পূর্ণ সময়টা তাকেই দিয়েছি। বাবা চলে যাওয়ার পর ভাবলাম যে আমি আমার চ্যানেলের কাজটা আবার শুরু করি, কিন্তু এর মাঝে দেখা গেল যে আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে। আমার ছেলের ছোটোবেলা থেকে ঠান্ডার অনেক বেশি সমস্যা, ওর কিছুদিন পরপরই ঠান্ডা লেগেই থাকে। তো এবার আমি একটু এই জিনিসটা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম, আর এটাই হয়েছে আমার সবচেয়ে বড় ভুল। বেশ কিছুদিন ওকে মেডিসিন দেওয়ার পর যখন ওর ঠান্ডা ভালোই হচ্ছিল না, দেখা যাচ্ছিল এই ঠান্ডা কমছে আবার বেড়ে যাচ্ছে, তখন ওকে আমি আবার ডক্টর দেখাই। দেন উনি ওকে কিছু টেস্ট দেয়। তো টেস্টে ওর নিউমোনিয়া ধরা পড়েছে। আর আমার ছেলের যদি একটু কিছু হয় আমি একদমই ভেঙে পড়ি, কারণ ও আমার জন্য সব কিছু। আর আহনাফ একদমই গরম সহ্য করতে পারে না, আর ও প্রচুর পরিমাণে ঘামে। ও ফ্যানের নিচে থাকলেও ঘামতে থাকে, আর এই ঘামটা থেকে ওর ঠান্ডাটা বারবার লাগে। আর সব বাচ্চা কিন্তু একরকম হয় না, সব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু একরকম হয় না। আমার বাচ্চাটার রোগ প্রতিরোধ ক্ষমতা একদমই কম। ও কিছুদিন পরই অসুস্থ হয়ে পড়ে, যার কারণে ওকে আমি স্পেশালভাবে টেক কেয়ার করি। আলহামদুলিল্লাহ আমার বাচ্চার বয়স 3 বছর 5 মাস। আর এই 3 বছর 5 মাসের বাচ্চা আমার যথেষ্ট পরিমাণের বুঝজ্ঞান আছে। আর আমার বাচ্চাকে নিয়ে কেউ যখন কটূক্তি করে কথা বলে, সেই কথাগুলো কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগে। আর প্রত্যেকটা বাবা মাই তার বাচ্চাকে চেষ্টা করে সঠিক শিক্ষা দেওয়ার জন্য। আর এমনও মানুষ আছে যে যারা যথেষ্ট পরিমাণে অ্যাডাল্ট, তবে একটা ছোট বাচ্চার মাঝে যে কমন সেন্স থাকে তাদের মাঝেও সেই কমন সেন্সটা আল্লাহ দেয়নি। যাই হোক, আমি এটা বিশ্বাস করি যে সব মানুষ সব বাচ্চা এক হয় না। আমাদের হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, তেমন সব মানুষ যে একদম সমান হতে হবে তাও কিন্তু না। আর আমরা যারা মা হয়েছি তারাই একমাত্র বুঝি যদি সন্তানকে কেউ কিছু বলে তখন কেমন লাগে। আর আমার বাচ্চা তো একদমই ছোট, বাচ্চাকে কি শিক্ষা দিচ্ছি, কিভাবে মানুষ করছি সেটা একমাত্র আমি জানি আর আমার উপরওয়ালা জানে। আর আমার বাচ্চাকে যদি কেউ কিছু বলার অধিকার রাখে সেটা আমার বাবা মা, আহনাফের দাদা দাদি আর ওর বাবা। এছাড়া আমার বাচ্চাকে যদি কেউ কিছু বলে সেক্ষেত্রে কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগে, কারণ আমার বাচ্চা যখন অসুস্থ হয় তখন কিন্তু আমি পাশে আমার বাবা মা, ওর বাবাকে, প্লাস যদি ওর দাদা বাড়িতে আমি যাই সেক্ষেত্রে ওর দাদা দাদি, ওর চাচারা কিন্তু, ওর ফুপি কিন্তু ওকে যথেষ্ট পরিমাণে টেক কেয়ার করে। যারা কিনা আমার বাচ্চা অসুস্থ হলে কোনো দিনও আমার বাচ্চার একটা খোঁজ খবর নেয় না, একটা ফোন দিয়েও কখনো জিজ্ঞেস করে না আমার বাচ্চাটা কেমন আছে, বা আমার বাচ্চাটার সাথে কখনো ফোন দিয়ে কথা পর্যন্ত বলে না। তারা কিছু বলবে আমার বাচ্চাকে, এটা আমি কখনোই সহ্য করব না, আর আমি এটা কখনো প্রশ্রয়ও দিব না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। হয়তো অনেকেই ভাবতে পারেন যে আপু আপনি আপনার ভিডিওতে কেন এই ধরনের কথা বলছেন, আপনি তো এই রেসিপি সম্পর্কে কিছু বলতে পারতেন। আসলে আমি একমাত্র আমার এই ভিডিওর মাধ্যমে তাদের কাছে কথাগুলো পৌঁছাতে পারবো, কারণ আমি কখনই চাই না কেউ আমার বাচ্চাকে বা আমাকে নিয়ে কোনো কটূক্তি করে কথা বলুক। আমিও রক্তে মাংসে গড়া মানুষ, আমাকে তোমরা বারবার ছোট করে কথা বলবা, বারবার ইনসাল্ট করবে, এটা কিন্তু আমিও সহ্য করব না। আর এই রান্নাটা আমি আমার শ্বশুরবাড়িতে করেছিলাম, আর আমি আমার লাইফে ফার্স্ট টাইম মাটির চুলায় রান্না করেছি। আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আমাদের মাঝেও সব কিছু ঠিক হচ্ছে, আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আর ওই দিন আমরা ফুল ফ্যামিলি মেম্বাররা মিলে ছোটোখাটো একটা পিকনিক করেছিলাম, আর পিকনিকের রান্নার দায়িত্বটা আমার শাশুড়ি মা আমাকেই দিয়েছিল। ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার আমার রান্না আলহামদুলিল্লাহ খুব বেশি পছন্দ করে, যার কারণে রান্নার দায়িত্বটা আমিও হাসি মুখে নিয়েছি। আর আমি যেহেতু এর আগে মাটির চুলায় রান্না করিনি, তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার শাশুড়ি মা আমার সাথে একদম বসেছিল। আমার এই ছোটোখাটো পিকনিকে
কেউ আমাকে হেল্প করুক বা না করুক, আমার শাশুড়ি মা কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে। জীবনে প্রথমবার যেহেতু মাটির চুলায় রান্না করেছি, আলহামদুলিল্লাহ রান্নাটা অনেক বেশি ভালো হয়েছিল। এই টেস্ট ছিল অতুলনীয়। আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ খুব তৃপ্তি সহকারে আমার রান্না খেয়েছিল। তাদের এই তৃপ্তি সহকারে খাওয়া দেখে আমার কাছে মনে হয়েছিল আমার রান্না সার্থক। ইনশাল্লাহ খুব দ্রুত আমি আপনাদের মাঝে আমার শ্বশুরবাড়ির ব্লগও নিয়ে আসবো। আর আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া আর ভালোবাসা আমার অনেক বেশি প্রয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।